কেন্দ্র সরকারের উদ্যোগে দেশ জুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম গানের সার্ধ শতবর্ষ। সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে বন্দে মাতরমের প্রথম 6 স্তবক গাওয়া। বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সব রাজ্য সরকারকে। জনগণ মনর আগে বন্দে মাতরম সঙ্গীতের সরাসরি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক করা হলো। কোন কোন ক্ষেত্রে তা গাওয়া হবে তার তালিকাও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় কোরাসে বন্দে মাতরম গাওয়া যাবে। রাষ্ট্রপতির কোনো সরকারি বা জনসাধারণের অনুষ্ঠানেও গাওয়া যাবে বন্দে মাতরম। এছাড়াও মন্ত্রীদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানেও উপযুক্ত মর্যাদায় বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক গাওয়া যেতে পারে। দেশের সমস্ত স্কুল শুরুর আগে সমবেত কণ্ঠে গাওয়া যেতে পারে বন্দে মাতরম। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাতীয় গান বন্দে মাতরম বাজানো বা গাওয়া হলে দর্শকদের দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। জাতীয় গানের প্রতি যথাযথ মর্যাদা ও শালীনতা বজায় রাখতেই নির্দেশিকা বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। যেকোনো সরকারি অনুষ্ঠানে গান পরিবেশনের সময় শৃঙ্খলা ও সম্মান বজায় রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। সমস্ত রাজ্যগুলিকে পাঠানো নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে এবার বন্দে মাতরমের 6টি স্তবকই পরিবেশন করতে হবে। এর আগে 1937 সালে কংগ্রেস আমলে গানটির 4টি স্তবক বাদ দেওয়া হয়েছিল। এই বিষয় প্রসঙ্গে চুঁচুড়ার ঐতিহাসিকবিদ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, আজ সত্যিই এটি একটি আমাদের কাছে গৌরবের বিষয়। বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বন্দে মাতরম সঙ্গীতের স্তবকগুলিকে বিভিন্নভাবে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিভিন্ন সরকারি অনুষ্ঠান এবং সর্বত্র বন্দে মাতরমের প্রথম 6 স্তবক গাওয়ার নির্দেশিকা দেওয়া সত্যিই প্রশংসনীয়। মাতরম এবং জনগণ মন এই দুটি একই মর্যাদাপূর্ণ। বন্দে মাতরম হচ্ছে রাষ্ট্রীয় গীত এবং জনগণ মন এটি হচ্ছে সঙ্গীত। প্রথম থেকে সংবিধান লাগু হওয়া থেকেই এইটি দুটো একই সরকারি অনুষ্ঠানে একই রকম সমমর্যাদায় যাতে গাওয়া হয় এবং যে কোনো সরকারি অনুষ্ঠানের সূচনা লগ্নে বন্দে মাতরম কণ্ঠে ধারণ করতে হবে এবং সমাপ্তিকালে জনগণমন এইটা কণ্ঠে ধারণ করতে হবে। এটি নির্দেশিকা আমাদের সংবিধানে, কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণের জন্য বন্দে মাতরমকে উপেক্ষা করা হয়েছিল, কোনো জায়গায় সেভাবে গাওয়া হতো না। কিন্তু আজকে আবার নতুনভাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী সমস্ত সরকারি অনুষ্ঠানে বা বেসরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম দিয়ে সূচনা হবে অনুষ্ঠানে এবং সমাপ্তিকালে জনগণমন গাওয়া হবে এবং যে 6টি স্তবক পূর্ণমাত্রায় গাওয়া হতো না, বন্দে মাতরমকে আবার পূর্ণমাত্রায় কণ্ঠে ধারণ করতে হবে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। আমরা যেহেতু বাঙালি, বাংলা থেকেই বন্দে মাতরম উদ্ঘাটিত হয়েছিল, সঙ্গীতে উত্তোলিত হয়েছিল এবং বঙ্কিমচন্দ্রের সৃষ্টি, সেই অমোঘ সৃষ্টিকে পূর্ণ মর্যাদা পেল আজকে, এটা আমরা খুব গর্বের বিষয়। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? জানা গিয়েছে দেশের মানুষের মধ্যে দেশপ্রেম বোধ জাগাতে, শৃঙ্খলা বোধ করতে ও দেশের প্রতি সম্মান বাড়াতেই এই পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।